30শে অগাস্ট ছিল মায়ের জন্মদিন। মায়ের জন্মদিন সেভাবে কোনোদিনও পালন করা হয়নি, কিন্তু যেহেতু মা গত 1 বছর হলো আমার কাছে শিফট করে গেছে, তাই ভাবলাম মায়ের জন্মদিনে সন্ধেবেলা একটা ছোট্ট করে সেলিব্রেশন করে নেওয়াই যেতে পারে। বাইরের কোনো অতিথি নই, ওই নিজেরাই। আমরা তো এই পৃথিবীতে ভগবানকে দেখতে পাই না, ভগবান তাই জন্য আমাদের কাছে মাকে পাঠিয়ে দিয়েছে। মা হলো এমন একজন মানুষ যে সুখের সময় তোমার সামনে না থাকলেও দুঃখের সময় সবার আগে তোমার বিপদে ছুটে আসবে। আমি অনেক কম বয়সেই বাবাকে হারিয়েছিলাম। তারপর থেকে মাকে ঘরের কাজ বাইরের কাজ কোনোদিনও এক ফোঁটা রেস্টও নিতে দেখিনি। গত 1 বছর হলো মা আমার কাছে আছে। আমি ভাবলাম মা মনে হয় এবার একটু রেস্ট নেবে, কিন্তু না, মা কিন্তু সারা দিন কিছু না কিছু করে যাচ্ছে। সব সময় খেয়াল রাখে যে আমার কিভাবে একটু হেল্প করবে, কিভাবে আমার একটু কাজ কমাবে। সেই মানুষটার বিশেষ দিনে যদি একটু কিছু না করি তাহলে কি করে হয় বলো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তাই জন্য এই ছোট্ট একটু কেকের অ্যারেঞ্জমেন্ট, কারণ বেশি ঘটা করে মায়ের জন্মদিন করলে সত্যি কথা মা ভীষণ লজ্জা পাবে। আফটার অল এটা আমার শ্বশুর বাড়ি। যাই হোক, এইটুকু অ্যারেঞ্জমেন্টেই আমার মা খুব খুশি হয়েছিল। খুব আনন্দ করে কেক কাটা হয়েছিল, আর আনন্দ করে আমরা কেক খেয়েও নিয়েছিলাম। শুভ জন্মদিন মা, এইভাবেই তুমি সব সময় আমাদের সাথে থেকো, আর তোমার আশীর্বাদের হাত আমাদের মাথায় সব সময় রেখো।